মানুষ তো জন্মগতভাবেই সৌন্দর্যের পূজারী, আর তার সঙ্গে যদি থাকে রহস্য তাহলে তো আর কথাই নেই। মানুষ সৌন্দর্য আর রহস্য দুটোই ভালোবাসে। আচ্ছা বলুন তো, এই পৃথিবীর সবচেয়ে সুন্দর শহর কোনটি? বিশ্বব্যাপী সবচেয়ে সুন্দর শহরের কিছু মানদণ্ড থাকে। ইউসিটি গাইডস এর অনুযায়ী বর্তমান বিশ্বের সবচেয়ে সুন্দর শহর হচ্ছে ভেনিস, দ্বিতীয় স্থানে আছে প্যারিস, আর তৃতীয় স্থানে আছে প্রাগ। কিন্তু একবার ভাবুন তো, মানুষের দ্বারা তিলে তিলে গড়ে তোলা এই মনোমুগ্ধকর শহরগুলো যখন প্রাকৃতিক বা আকস্মিক দুর্যোগে পানির নিচে তলিয়ে যাবে। হ্যাঁ, এমনটা সম্ভব। ইনফ্যাক্ট এমনটাই হয়ে এসেছে। পিনিকপায়ের আজকের পর্বে আপনাদেরকে নিয়ে যাব বর্তমানে পানির নিচে তলিয়ে যাওয়া অতীতের এমন কিছু শহরের ভ্রমণে, যেগুলো কিনা একসময় সবচেয়ে সুন্দর আর পাওয়ারফুল কিছু শহর ছিল। আর আপনি ভাবতেই পারবেন না যে গভীর সমুদ্রে ডুবে থাকা এই শহরগুলো কতটা অবিস্মরণীয়। নাম্বার 1, ডুবন্ত শহর কিউবা। 2001 সালের 14 মে সেদিন একটি জরিপের কাছে পশ্চিম কিউবায় গিয়েছিলেন মেরিন ইঞ্জিনিয়ার পলিন জালিটজোকি ও পল ওয়েজউইগেত। আর সেখানেই হঠাৎ খুব অন্যরকম একটি ব্যাপার আবিষ্কার করলেন তারা। পানির নিচে গোটা একটা শহর, কম কথা নাকি? সাথে সাথে খবর চলে গেল সবার কাছে। তারা শহরে ফিরে এলেন, সাথে আনলেন রোবট। সেই রোবট পানির নিচে গিয়ে চালালো অনুসন্ধান। পরীক্ষা নিরীক্ষা চললো আরো অনেক দিন। পিরামিড, বাড়িঘর, বারান্দা, রাস্তা সবকিছুই পাওয়া গেল এক এক করে ডুবন্ত এই শহরে। পানির নিচে ডুবে থাকার গভীরতা নির্ণয় করে জানা গেল যে আজ থেকে প্রায় 50 বছর আগে নির্মিত হয়েছিল এই শহরটি। 8-10টা শহরের মতোই বিকশিত হচ্ছিল। মজার ব্যাপার হলো, এত বছর আগে এমন প্রযুক্তি বা নির্মাণে উন্নত কোনো গোত্র বা মানুষ ছিল না। তাহলে কিভাবে জন্ম নিল এমন শহর? আর শেষ পর্যন্ত কেন পানির তলায় ডুবে গেল এই শহরটি? পিরামিড, বাড়িঘর, বারান্দা, রাস্তা সবকিছুই পাওয়া গেল। উত্তর যে যার মতো সাজিয়ে নিয়েছে। কেউ বলে ভিনগ্রহবাসীদের কাণ্ড, কেউ আবার বলে প্রাকৃতিক কোনো দুর্যোগের ফল। বহুকাল আগে আটলান্টিস নামের এক হারিয়ে যাওয়ার শহরের কথা শোনা যায়, যেটা এখনো খুঁজে পাওয়া যায়নি। অনেকে কিউবার এই ডুবন্ত শহরকে সেই আটলান্টিস বলেও মনে করেন। পিনাল ডেল রিও প্রদেশের গুয়ানাহাকায় পেনিনসুলার উপকূলের ধারে কাছে এই শহরটি অবস্থিত। নাম্বার 2, জাপানের ইয়োনাগুনি স্তম্ভ। বিশেষজ্ঞদের মনে এখনো প্রশ্ন আছে, ইয়োনাগুনি স্তম্ভটি কি মানুষের তৈরি নাকি প্রাকৃতিকভাবে সৃষ্ট? এই শক্তিশালী স্তম্ভের পিরামিডটি মানুষের সৃষ্ট, এটা বিশ্বাস করতেও কষ্ট হয় অনেকের। পানির নিচে প্রায় 250 ফুট নিচে দাঁড়িয়ে রয়েছে এটি। যদি এটি সত্যি মানুষের সৃষ্টি হয়, তাহলে বিশেষজ্ঞদের ধারণা যীশু খ্রিস্টের জন্মেরও প্রায় 10,000 বছর আগে তৈরি এই ইয়োনাগুনি। নাম্বার 3, ভারতের দেবভূমি দ্বারকা। ভারতের 7ম পুরনো শহর দ্বারকা। ইতিহাস ও হিন্দু ধর্ম অনুযায়ী কৃষ্ণের এই শহরে 70,000 রাজপ্রাসাদ ছিল, যা তৈরি করা হয়েছিল স্বর্ণ ও অন্যান্য মূল্যবান ধাতু দিয়ে। শহরটি যেমন ছিল মূল্যবান, তেমনি রহস্যজনক শহরই মনে করা হতো। কৃষ্ণর মৃত্যুর পর শহরটি সমুদ্রে ডুবে যায়, এমনটাই শোনা যাচ্ছে অনেকের কাছ থেকে। সমুদ্রের প্রায় 131 ফুট নিচে অবস্থান করছে এই শহরটি। যদিও অনেক ভিন্ন মত আছে, তবুও মনে করা হয় খ্রিস্টের জন্মেরও প্রায় 7,500 বছর পুরনো এই শহর। নাম্বার 4, চীনের লায়ন সিটি। চীনের ঝ্যাংঝাং প্রদেশে অবস্থিত কিয়ান্ডা ও লেকের লায়ন সিটিকে বলা হয় সবচেয়ে দর্শনীয় ও মনোমুগ্ধকর ডুবন্ত শহর। প্রায় 62টি ফুটবল মাঠের আয়তন এই শহরটির। খুব বেশি আগে নয়, 1950-এ ডুবে যায় এই গোছানো শহরটি। বর্তমানে এটি চায়নার অন্যতম টুরিস্ট আকর্ষণ। নাম্বার 5, ক্লিওপেট্রা রাজপ্রাসাদ। সুন্দরের প্রতীক ক্লিওপেট্রাকে কে না চেনে? ধারণা করা হয় মিশরে ক্লিওপেট্রার সেই রাজপ্রাসাদটি 1500 বছরেরও আগে ভূমিকম্পে নিমজ্জিত হয়ে গেছে পানির নিচে, যার প্রায় 140টি শিল্প নিদর্শন এখনো অনাবিষ্কৃত রয়ে গেছে। বিশেষজ্ঞদের ধারণা এর ভেতরে একটি মিউজিয়ামও রয়েছে। আশাবাদ ব্যক্ত করা হচ্ছে হয়তো টুরিস্টদের জন্য এটি উন্মুক্ত করে দেওয়া হবে এবং কাছ থেকে দেখার সুযোগ পাবে আগ্রহীরা। নাম্বার 6, জামাইকার পোর্ট হোটেল। পৃথিবীর সবচেয়ে পাপময় কিংবা সিনফুল শহর হিসেবে পরিচিত ছিল পোর্ট রয়্যাল। নাইট ক্লাব আর খোলামেলা রাতের পার্টির শহর হিসেবে পরিচিত ছিল এটি। পরে 1692 সালে 7.5 মাত্রার ভূমিকম্পে পানির নিচে তলিয়ে যায় এই পোর্ট রয়্যাল। দুর্বল ফাউন্ডেশনের কারণে প্রায় 2000 মানুষের মৃত্যুও ঘটে তৎক্ষণাৎ। তবে এটা কি সত্যি ভূমিকম্প নাকি সব পাপের ফল? এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন ছিল 100 বছরেরও উপর। এই অপরিচিত পাপের শহরটি এখন কিন্তু বেশ বিখ্যাত। প্রায় 40 ফুট পানির নিচে এখন এটি রয়েছে। নাম্বার 7, পাভলো পেত্রি।
পৃথিবীতে অনেক ডুবন্ত শহর আছে, যেগুলোর মধ্যে সবচেয়ে বেশি বয়স্ক শহর হিসেবে ধরা হয় পাবলো পেত্রিকেই। একে মানুষ খুঁজে পায়ও অনেক আগে, সে 1904 সালের কথা। এই স্থানের আশেপাশে মানুষের তেমন একটা যাতায়াত ছিল না কোনো নাম। ঠিক সেই সময় পাবলো পেত্রিকে খুঁজে পান ফোকিওনাস নেগ্রিস নামের এক ভদ্রলোক। তবে এর বর্তমান পরিচিতি হয় 1967 সালে। এলফোনিসোস গ্রাম আর পাবলো পেত্রি নামক এক গ্রামের মাঝে অবস্থিত এই শহরের নাম মানুষ দেয় পাবলো পেত্রি। ব্রোঞ্জ যুগে এই শহরের জন্ম হয়েছিল বলে ধারণা করা হয়। পুরো শহরের আয়তন 3,22,917 বর্গমাইল। ঘরবাড়ি, উপাসনালয়, রাস্তাঘাট সবই আছে এই শহরে। এমনকি যে অংশটুকু ভেঙে পড়েছে বা ক্ষয়ে গেছে সেটার নকশাটুকু ঠিকঠাক আছে শহরের ভেতরে। খুব সাজানো গোছানো ব্যাপার বলা চলে। কৃষি, কাপড় বোনা, ব্যবসার মতন ব্যাপারগুলো তৈরি করে নিতে পেরেছিল শহরবাসীরা, এমনটাই মনে করে বিশেষজ্ঞরা। কেমন করে শহরটি পানির নিচে চলে গেল? অনেকে মনে করেন ভূমিকম্পের ফলে পানির নিচে চলে গিয়েছিল এই শহরটি। আবার অনেকেরই ধারণা ভিন গ্রহের প্রাণীদের নিয়ে। গ্রিসের পেলোপনেশিয়ায় অবস্থিত দক্ষিণ ল্যাকোনেশিয়ায় খুঁজে পাওয়া যাবে পাবলো পেত্রিকে। ইচ্ছে করলে আপনিও নৌকা নিয়ে একবার দেখে আসতে পারেন এই ডুবন্ত শহরটিকে। নাম্বার 8, হেরাক্লিয়ন সিটি। এই পর্যন্ত খুঁজে পাওয়া প্রতিটি প্রাচীন শহর এক একটি সভ্যতার চিহ্ন বহন করে, কিন্তু সম্প্রতি প্রত্নতাত্ত্বিকেরা সমুদ্রের নিচে এমন একটি শহর খুঁজে পেয়েছেন যেখানে একটি নয় বরং একই সাথে মিশরীয় এবং গ্রিক সভ্যতার চিহ্ন আছে। শহরটির নাম হেরাক্লিয়ন, এর আরেক নাম থনিস। কথিত আছে একবার গ্রিক দেবতা হেরাক্লেস এই শহরটি পায়ে ভ্রমণ করেছিল, সেই থেকেই এর নাম হয় হেরাক্লিয়ন। ধারণা করা হয় 800 খ্রিস্টপূর্বের দিকে বরফ গলার কারণে সমুদ্রের উচ্চতা বেড়ে যায়, যার ফলে সমুদ্রের করাল গ্রাসে সলিল সমাধি ঘটে এই প্রাচীন শহরটির। ভূমধ্য সাগরের তলদেশে অনুসন্ধানকালে প্রথমে বেরিয়ে এলো এই প্রকাণ্ড মূর্তি। অনেক পরীক্ষা নিরীক্ষা করে প্রত্নতাত্ত্বিকরা নিশ্চিন্ত হলেন এটি দেবতা হ্যাপির মূর্তি। হ্যাপি ছিলেন নীল নদের বন্যার দেবতা। একই সাথে সেখানে পাওয়া গেছে আরো 200-এর বেশি বিভিন্ন ধরনের মূর্তি, হায়ারোগ্লিফিক, শিলালিপি, ধাতব ও ফারাও রাজাদের স্বর্ণালঙ্কার। সব পরীক্ষা নিরীক্ষা করে পুরাতাত্ত্বিকরা নিশ্চিত করেছেন যে তলিয়ে যাওয়া শহরটি হেরাক্লিয়ন বা থনিস, যে শহরে মিশেল ঘটেছিল গ্রিক ও মিশরীয় সভ্যতার। গ্রিক ইতিহাসবিদ ডিওডোরাস আনুমানিক 60 থেকে 30 খ্রিস্টপূর্বাব্দে তার বিখ্যাত বই বিবলিওথেকা হিস্টোরিকাতে এই হেরাক্লিয়ন শহরটি সম্পর্কে বলে গেছেন। প্রত্নতাত্ত্বিকরা আরো বলেছেন বিভিন্ন সময়ে বিভিন্ন সভ্যতায় সংস্কৃতির মেলবন্ধন ঘটে, কিন্তু রানী আর্সিনো দ্বিতীয়র এই মূর্তি সাজ পোশাকে গ্রিক ও মিশরীয় সভ্যতার যে পরিষ্কার নমুনা দেখতে পাওয়া গেছে তা আগে কখনোই দেখা যায়নি। তো এই ছিল পানির নিচে ডুবে থাকা অত্যন্ত বিস্ময়কর কিছু হারিয়ে যাওয়া শহর। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আমার এই লিস্টে থাকা কোন ডুবন্ত শহরটিতে আপনি একবার হলেও ভ্রমণে যেতে চান। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রতিদিন এমন সব অদ্ভুত ও মজার সব ভিডিও দেখতে। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।